أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم به إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدقت يا الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم إسلامه فكل حسناته بأعمالها تكتب له بعشرة أمثالها إلا ب700 ضعفا. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا حبيبنا محمد أما بعد পবিত্র মাহে জিলহজের চতুর্থ খুতবা নসিহত সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় হযরতে মুরব্বিয়ান কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতাম সরলা ও সাধুবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুশান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার একজন গোলাম হিসাবে আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আজ এই পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এদিনে দুনিয়ার সকল কর্ম স্থগিত করে যথাসময় আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করা তৌফিক দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে যে যেখানে আছেন সেখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, তাজদারে মদিনা, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের খুতবার আপডেট শিরোনাম হচ্ছে সুন্নাত ওয়াল জামায়াত এবং বিভিন্ন ফেরকা সম্পর্কে আজকের আলোচ্য বিষয়, আজকের পটভূমি, আজকের আলোচনার সারমর্ম মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা এই অল্পক্ষণের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাফসীর দেওয়া সম্ভব না হইলেও মৌলিক বিষয়গুলো আমি ইনশাআল্লাহ তাআলা উপস্থাপন করব। আজকের বিষয় মুসলমানদের জাতীয় ভিত্তির শক্তি। মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি হল তিনটি। এই বিষয়ের উপর আলোচনা সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াত পর্যন্ত কথাগুলো আমি বলবো তাফসিরে তাবারি এবং আনোয়ারুল কোরআন এবং ইবনে কাসির থেকে। ইনশাআল্লাহ তাআলা যারা মনের কান দিয়ে শুনবে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন, সরাসরি আলোচনার মধ্যে যাব। কোরআনে কারিমের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে কারিমার মধ্যে তিনটি বিষয়বস্তু আল্লাহ পাক বলেছেন।
মুসলিম জাতির জাতীয় শক্তির ভিত্তি তিনটি। তার প্রথম হচ্ছে এইটাই, আল্লাহ পাক তামাম পৃথিবীর ইমানদার লোকদেরকে ডাক দিয়ে বলতেন, ইমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেমন ভয় করা উচিত, প্র্যাকটিক্যালে ভয়, স্বাভাবিক মামুলিক ভয় নয়, প্র্যাকটিক্যালের ভয়। আমি অনেক সময় দৃষ্টান্ত দিয়ে থাকি। আগুন, আগুন বাংলায় যদি লেখা গয়রসুদন তান্নবান, আগুনের পরে আপনার হাত দিতে বলবো, পকেটে রাখতে বলবো, মুঠার ভিতরে রাখতে বলবো, আপনি রাখবেন, কোনো অসুবিধা নাই, ও কিন্তু আগুন। আর প্র্যাকটিক্যালে যে আগুন গনগন করে জ্বলছে দাউ দাউ করে, তার মধ্যে হাত দিতে বলবো, কেউ হাত দেবে? কেউ দেবে না। সুতরাং প্র্যাকটিক্যাল আল্লাহকে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন, ভয় করার মতন ভয়। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা ভয়ঙ্কর বিপদ, কঠিন অবস্থা, বিভীষিকাপূর্ণ অবস্থা হবে মুসলমান না হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে। আল্লাহ পাক এখানে হুঁশিয়ার করে দিলেন, সাবধান করে দিলেন। প্রথম নম্বর জাতীয় শক্তির ভিত্তি হলো তাকওয়া। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করার অর্থ হলো কি? তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার মুফাসসিরিনগণ অর্থ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যাবতীয় তার নাফরমানিকে পরিত্যাগ করা, সন্দেহজনক বিষয় পর্যন্ত পরিত্যাগ করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকওয়ার ব্যাখ্যা চাইলেন যে তাকওয়ার সারমর্ম কি, মৌলিক এ তাকওয়ার অর্থ কি আপনি বলুন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি একটি সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছেন, কাঁটাযুক্ত কণ্টকযুক্ত রাস্তা। ওই রাস্তা দিয়ে যেমন সাবধানে যান যে আপনার পায়ে যেন কাঁটা না বেঁধে, কাপড়ের যেন না বেঁধে, জামা যেন না ছেড়ে, যেমন সাবধানে যান। তাকওয়ার অর্থ হচ্ছে ঠিক একজন মোমেন নারী, একজন মোমেন পুরুষ এমনভাবে আল্লাহ রব্বুল ইজ্জাতকে ভয় করে চলবে, তার দ্বারা যেন কোনো আল্লাহর নাফরমানি না হয়। এক নম্বর হলো জাতীয় শক্তির ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া যদি না থাকে, যত হচ্ছে বুজুর্গ বলে, যত সে বড় ইমানদার বলে দাবি করুক না কেন, যত বড় দাড়ি টুপি তসবিহ তেলাওয়াত জিকির থাকুক না কেন, কোনো কাজ হবে না। তাকওয়াটা থাকে আপনার অন্তরের মধ্যে, বক্ষস্থলের মধ্যে ভয় তাকওয়া, সেটা বাইরে প্রকাশ পায় প্রত্যেকটা কাজে কর্মে। তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ 1 ঘন্টা বললে শেষ হবে না। সংক্ষেপে বুঝাই দিচ্ছি যে তাকওয়ার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকা এবং সন্দেহজনক বিষয় পর্যন্ত পরিহার করা। 1 নম্বর ভিত্তি। 2 নম্বর আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি 2 নম্বর হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, সংঘবদ্ধ হওয়া এবং মৈত্রী গঠন করা এবং সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রুজুকে, আল্লাহ রশিকে আঁকড়াই ধরা। আল্লাহ রশির অর্থ হল
ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন, হাবলুল্লাহি হুয়াল কুরআন। আল্লাহর রশির অর্থ হলো আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। আল্লাহর রুজুর অর্থ হলো আল্লাহর কোরআনে কারিমকে আঁকড়ে ধরা। আল্লাহর রুজুর অর্থ হলো আল্লাহর কোরআনে কারিমকে জীবনের লক্ষ্য বস্তু মনে করা। এটাই হচ্ছে আল্লাহর রুজু। আর সেটা ধরতে হবে ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্নভাবে না। ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক বলছেন তোমরা বিচ্ছিন্ন হও না, পরস্পর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাও না। কারণ ঐক্যর মধ্যে রয়েছে আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সাহায্য। ঐক্যের মধ্যে রয়েছে লক্ষ্মী। ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যন্ত সমস্ত জায়গায় ঐক্য থাকতে হবে। তার কারণ হচ্ছে আপনি পরিবারে বলেন, পরিবারের ভিতরে যদি ঐক্য থাকে ওই পরিবারকে কেউ কোনোদিন ঘায়েল করতে পারবে না, তাদেরকে কোনো ধোঁকা প্রতারণায় ফেলতে পারবে না, তাদেরকে পরাজয় করতে পারবে না। এইবার আপনার সমাজ যদি ঐক্য থাকে, ছোট বড় গরিব ধনী যে যে গোষ্ঠীর হোক না কেন, যদি ঐক্য থাকে ওই গ্রামের উপরে মহল্লার উপরে কেউ কোনো আক্রমণ করতে সাহস পাবে না। যদি এমনি ভাবে রাষ্ট্রের ভিতরে সবাই যদি ঐক্য থাকে, তাহলে যত ইহুদি রাষ্ট্র হোক না কেন কোন রাষ্ট্রের উপরে আক্রমণ করতে পারবে না। ঐক্য লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঐক্যর অর্থ বুঝাইছেন মুসলমানদেরকে ঐক্য হতে হবে। মুসলমানেরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, দল বদলে বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় তারা বিভক্ত হবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে জানাই দিলেন তোমরা ঐক্য হবে আর তোমরা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ তাবারাকা আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো যখন তোমরা ছিলে এক অপরের শত্রু, একজন আরেকজনের শত্রু ছিলে। তোমাদের ভিতরে কোনো ঐক্য ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, ভালোবাসা ছিল না, হৃদয়তা ছিল না। আমি অনুগ্রহ করে দয়া করে আমার নিয়ামত, আমার অনুগ্রহ তোমরা ভাই ভাই হয়ে গেলে। আইম্মায়ে জাহেলিয়াতের যুগে কোনো মানুষ কোনো নিজের ভাইকে চিনত না, বাবাকে চিনত না, স্ত্রীকে চিনত না, মেয়েকে চিনত না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কোরআন নাযিল করে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করে দিলেন। আল্লাহ পাক বলতেন আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আমার অনুগ্রহে তোমাদের, আমি অনুগ্রহে তোমাদের ভাই ভাই ইখওয়ানা, ইখওয়ান মানে আরবি শব্দে বলে ভাই, ভাই ভাই হয়ে গেছে। নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাল্লাফা বাইনাকুম, আমার এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। বাইনা কুলুবিকুম ফাসবা'তু বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরা, এমন একটা সময় ছিল তোমরা জাহান্নামের কিনারায় অবস্থান করতেছিলে, আগুনের কিনারায় অবস্থান করতেছিলে। আমি অনুগ্রহ করে তোমাদের সেখান থেকে আমি রক্ষা করেছি কোরআন দিয়ে। এই কোরআনে কারিমের মাধ্যমে এই জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এমন একটা জাহেলের যুগ ছিল যে যুগে কোরআন ছিল না। সেই সময় মানুষ ছিল হিংস্র, ব্যাঘ্রের মতন, কেউ কারো পরোয়া করতো না। তারা জাহান্নামের কিনারায় অবস্থান করতেছিল। ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবা'তুম বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারা ছিল। ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম, আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাদের সেখান থেকে আমি রক্ষা করেছি, অনুগ্রহ করেছি। ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন, এবং
এই জন্য আমি আমার নিদর্শন সমূহ আমি আল্লাহ বর্ণনা করি, যাতে করে লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতে, আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব এসেছে, ভালোবাসা এসেছে। কিসের থেকে? বাইবেল থেকে নয়, মহাভারত থেকে নয়, রামায়ণ থেকে নয়। সুতরাং কোরআনে কারিম সর্বশ্রেষ্ঠ বাণী, উপদেশ গ্রন্থ। এর বাণীর উপরে আর পৃথিবীতে কোনো বাণী আসেনি, কিয়ামত পর্যন্ত আর আসবে না। বাইরে ম্যান, এই জন্য মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি দ্বিতীয়টা হলো কি? ঐক্য। নবীজি জীবনের শেষ ভাষণ আরাফাতের ময়দানে দিয়েছিলেন আর বলেছিলেন, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছাই যায়নি? সাহাবায়ে কেরাম বলেছিলেন হ্যাঁ। লক্ষাধিক মানুষের উপস্থিতি বললেন, আজ থেকে তোমরা একজনের মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য আমি পবিত্র করে দিলাম। কালো ধলর এখানে কোনো ব্যবধান থাকলো না। সুতরাং কালো ধল নিগ্র বংশ সবাই কিন্তু এক, এর ভিতরে কোনো ভেদাভেদ নেই। এই জন্য আল্লাহ পাক নবী জানাই দিলেন যে তোমরা ঐক্য থাকবে, ঘৃণা করবে না। আমরা ছোটকে ঘৃণা করি, আমরা কালোকে ঘৃণা করি, আমরা গরিব মানুষকে ঘৃণা করি, আমরা অসহায়দেরকে ঘৃণা করি। আসলে একজন নিগ্র গরিব মানুষ, তার যে চোখ আছে, মস্তিষ্ক আছে, রক্ত আছে, মাংস আছে, আপনি সবচেয়ে সমাজের সম্ভ্রান্ত, আপনারও সেই রক্ত, সেই জিনিস। এই জন্য ইসলাম এখানে তিনটি জায়গায় কোনো ভেদাভেদ রাখে নাই। নামাজের কাতারে যখন দাঁড়াবে, গোলাম যেখানে দাঁড়াবে, প্রভু সেখানে দাঁড়াবে, গায়ে গায়ে মিলে, কাঁধে কাঁধ মিলে। এই জন্য কাঁধে কাঁধ মিলানো বলা হয়েছে। বুখারী শরীফের সহিহ হাদিস, যদি কাঁধের সঙ্গে কাঁধ যদি না মিলে, ফাঁকা যদি রাখি, তাহলে নামাজ তার সহি হবে না। ওই ফাঁকায় শয়তান দাঁড়ায়, সেখানে শয়তান কি করবে? ধোঁকা দিতে থাকবে, নামাজ নষ্ট করে দেবে। এই সুরে পড়েছে, এই সুরে পড়া হয় নাই, এক রেখাত পড়েছি, দুই রেখাত হয়ে গেছে, এইরকম নানা রকমের অসহসা মনের বোঝায়। এই জন্য ইসলাম শিখে এই জায়গায় কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে। ভাইরামের ঐক্যের ভিতরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, ঐক্যের ভিতরে রয়েছে আল্লাহর কুদরত। হাদিসটা আমি আপনাদেরকে শোনায়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صلاة في قربته ولا بدوه ولا تقامه فيهم الصلاة إلا فرقوا استحجاء عليهم الشيطان। আবু দাউদ শরীফের এবং নাসাই শরীফের হাদিস। মাঠে ময়দানে গ্রামে প্রান্তরে যদি তিনজন মানুষ যদি থাকে, তাহলে তার মধ্যে থেকে একজনকে তারা আমির বানিয়ে নেবে, নেতা বানিয়ে নেবে। ইসলামে বলা হয় আরবি ভাষা আমির, আর বাংলা ভাষায় বলা হয় নেতা। তার নেতৃত্বে চলবে। তিনজন যদি এক জায়গায় থাকে, তাহলে একসঙ্গে তিনজন নামাজ পড়বে। একা নামাজের থেকে দুইজন উত্তম, দুইজনের থেকে তিনজন উত্তম, তিনজনের থেকে চারজন, পাঁচজন, অধিক সংখ্যা যত হবে তত উত্তম। এই জন্য জামাতের সঙ্গে নামাজ পড়াকে ওয়াজিব বলা হয়েছে, মতান্তরে সুন্নতে মুআক্কাদা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বলছেন, তোমরা যদি তিনজনে এক জায়গায় নামাজ যদি আদায় করো জামাতের সঙ্গে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, পরাভূত করতে পারবে না, তোমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে পারবে না। যেমন দলের ভিতরের থেকে একটি ছাগল যদি ছুট মেরে যায়, তাহলে বাঘে এবং শিয়ালে তারা আক্রমণ করতে তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু যদি ঐক্য থাকে, এক জায়গায় যদি পাল ধরে থাকে, তাহলে বাঘে কিন্তু ভয় পাবে। দেখেন নি নেটের মধ্যে অনেক সময় দেখেন না, পালের ভিতরে বাঘ ভয় পায়, ল্যাস নাড়ায় আর এদিক যায় ওদিকে যায়, কিন্তু পালে ঢুকতে পারে না।
ওরা কিন্তু ওদের একটা ঐক্য আছে। পৃথিবীতে যত জীব জন্তু আছে সবার ভিতরে একটা ঐক্য আছে, কিন্তু ঐক্য নাই কাদের মধ্যে? কথা বলেন, ঐক্য নাই খালি মুসলমানদের মধ্যে। ইহুদি নাসারা খ্রিস্টান মজুসি যত জাতি হোক না কেন সব জাতির ভিতরে আছে কুল্লু কুফরুন ওয়াহিদুন, সব জাতি কিন্তু এই ধরো কুফুরি জাতি যারা আছে নাসারা খ্রিস্টান, এরা কিন্তু ঐক্য কুল্লু কুফরুন ওয়াহিদুন, এক। তাদের রসুনের মতন সব জায়গায় এক। আজকে তাকাই দেখেন তাম পৃথিবীতে যেখানে মুসলমানদেরকে আক্রমণ করা হয়, যে দেশে ইহুদিরা কিন্তু এক, খ্রিস্টানেরা কিন্তু এক। মুসলমানদের ভিতরে কিন্তু ঐক্য নাই। মুসলমানেরা হলো ভেড়া, যে বাদে তাদের ওরা হলো পুতুলের মতন। যেমনে নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। মুসলমান যে রাষ্ট্র যেগুলো আছে সেগুলো ইহুদিরা যেভাবে নাচায় ওরা সেভাবে নাচে। সৌদিকে নাচায়, বিভিন্ন জায়গায় যাওয়া। আজকে সৌদির মতন জায়গায় যেখানে একটা কাফের ঢোকা পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিষেধ, সেই সৌদিতে এখন যে সালমান নামে যে এখন যে রাষ্ট্রনায়ক হয়েছে, সে কি না করি নাই। যেই মক্কার নগরীতে আল্লাহ রসুল শাসন করেছেন, শাসন ক্ষমতা আবু বকর ওমর ওসমান তালহা, যেখানে ইসলাম শাসন কোরআনের শাসন ছিল, সেখানে আজকে নৈরাজ্য সৃষ্টি করে কি করেছে? আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছে। এই জন্য বলা হচ্ছে আজকে তামাম পৃথিবী কাফেররা ঐক্য, জাতিসংঘ তৈরি হয়েছে। সে জাতিসংঘের ভিতরে কোনো মুসলিম দেশ আছে? নাই। জাতিসংঘের নামে হলো মুসলমানদেরকে ধ্বংসর একটা সংঘ। যেখানে আসে জাতিসংঘ, সেখানে তার বিপরীত আছে মুসলিম ধ্বংস। সুতরাং ফিলিস্তিনের উপরে যখন আক্রমণ চলছে, 7-8 মাস ধরে সমস্ত কাফের রাষ্ট্রগুলো দেখছে, তার রাষ্ট্রগুলো কিন্তু ঐক্য, কথা বলে না। এত শিশু মারল, নারী মারল, অবলা নারী নির্যাতন করলো, কবরে অত্যাচার করলো, মায়ের সামনে সন্তানকে মেয়েকে অপমান অপদস্থ করলো, কোনো ইহুদির বাচ্চারা কথা বলে নাই। ইরান যখন একবার একটু সামান্য আঙুল উঁচু করে কয়েক মিনিটের হামলায় দেখাই দিল, তামাম পৃথিবীর কাফেরেরা বলল ওরা হলো জঙ্গি রাষ্ট্র, ওরা হলো জঙ্গি। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ইহুদিরা ঐক্য, কিন্তু মুসলমানরা কথা বলতে পারি নাই। মুসলমানেরা একসঙ্গে ডাক দিতে পারে নাই। শিয়ালগুলো যখন ডাক দেয় রাত্রিতে, একটা ডাকে নাই, সকলে একযোগে ডেকে ওঠে। সকলের ঐক্য আছে পৃথিবীতে যত হিংস্ররা, কিন্তু মুসলমানদের ভিতরে কোনো ঐক্য নাই। এই জন্য আজকে মুসলমান কিয়ামত পর্যন্ত অবতস্থ হবে, যতক্ষণ পর্যন্ত ঐক্য না হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো গো মুসলমানেরা, 3 জন যদি এক জায়গায় নামাজ একা একা নামাজ না পড়ে 3 জন এক জামাতে পড়বে, একজনকে ইমাম নিযুক্ত করে, শয়তান তোমাদেরকে ভ্রান্ত করতে পারবে না, তোমাদের উপরে পর্বত কায়েম করতে পারবে না। আল্লাহ রসুল বলতেন, ও আন আবি সাইয়্যিদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان كوكبة قلت صلاة فيه سفر فليجوز منه أحدكم রাহুল আউদাউদ। তোমরা কোনো সফরে গিয়েছো, কোনো সফরে যখন যাবে, তার মধ্যে যদি 5 জন লোক যদি থাকে, একজনকে তোমরা নেতা বা আমির বা লোকেশন বানিয়ে নেবে, রাহবার তার বানিয়ে নেবে। সুতরাং যাদের ভিতরে আমির থাকবে, নেতা থাকবে, শয়তান তাদেরকে ভ্রান্ত করতে পারবে না, ভুল পথে তাদেরকে প্রভুত্ব কামেন করতে পারবে না। আল্লাহর নবী শিখিয়ে দিলেন মুসলমানরা থাকবে কি? ঐক্য, সীসা গালা প্রাচীরের মতন থাকবে। এই জন্য বলছেন ইস্তাওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তোমাদের উপরে প্রভুত্ব কোনোদিন কায়েম করতে পারবে না যদি তোমরা ঐক্য থাকো। আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। আল্লাহর বান্দা,
যতই অস করি না কেন, শয়তান কিন্তু প্রত্যেকের অন্তরে কাজ করে, এক হবি না। স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, ভাই ভাইয়ের ভিতরে মিল নাই, বোনের ভিতরে মিল নাই, গোত্তরের ভিতরে গোত্তরের মিল নাই। তাকাই দেখেন, প্র্যাকটিক্যালের সত্য। এক গোত্তরের ভিতরে 6 ভাই আছে, মিল নাই, তার বাচ্চারা ভাই বেড়াদার যা আছে মিল নাই। মুসলমানের ঐক্য হবে কি? আলেমের ভিতরে আলেমের মিল নাই, ইসলামী দলের ভিতরে ইসলামের মিল নাই। এ আজকে ফতোয়া দেয় এইটা যে মোনাত করা যাবে না, ও যা বলে যাবে। ও কয় নবীর বাবা জান্নাতে যাবে না, ও কয় যে নবী নুরির তৈরি। এই নিয়ে আজকে ওলামা কেরাম পড়ে আছে আমাদের বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশে এরকম নাই। এদের মতন মূর্খ আর কোথাও দেখা যায় না। ওরে নবীর বাপ জান্নাতে দেখা, জাহান্নামে, তোর চিন্তা দরকার কি? আল্লাহ ইচ্ছা করলে কাফেরকে জান্নাতে দিতে পারবেন ইচ্ছায়, তোমার মতন একজন বড় পীরকে জাহান্নামে দিতে পারবেন, সেটা আল্লাহর এখতিয়ারি। তোমার অনেক তর্কের কোনো যুক্তি নাই, এদের ভিতরে ভেজাওয়াজ করার দরকার নাই, ইখতিলাফ করার দরকার নাই। সুতরাং মুনাজাত নিয়ে ইখতিলাফ করার দরকার নাই। এটা মুস্তাহাব, যে আল্লাহর কাছে চাবে সে পাবে, যে চাবে না সে পাবে না। যে গুনাহ করেছে সে দোয়া করবে, যে গুনাহ করি নাই দোয়া করবে না। এটার ইখতিলাফ নেই, এটা নিয়ে তর্ক বিতর্ক দরকার নাই। নবী নূরের তৈরি না মাটি তৈরি, না তোমার তর্কের দরকার নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে না এই কথা, ও মুসলমানেরা আমার নবী কিসের তৈরি ছিল, এটা জিজ্ঞেস করবে না। আউয়ালু ইউহাসিবু বিহিল আব্দুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে বিচার যেদিন বসবে, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ পড়তে কিনা। এই কথা জিজ্ঞাসা করবে না আমার নবী কিসের তৈরি ছিল। কবরেও জিজ্ঞাসা করবে না হাজার রজুল উনি কে, ওখানে সয়াসনে ইঙ্গিত করে দেখাই দিবে। তখন বলবে যে হাজা উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ওখানেও জিজ্ঞাসা করবে না কিসের তৈরি। সুতরাং এই বাংলাদেশে জ্ঞানপাপী আলেমেরা এই সমস্ত ইখতিলাফ নিয়ে বাংলাদেশের বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের বয়ান খুঁজি, হাদিস কোরআন ছুটে। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে মোনাজাত আর রফাদাইল নে আমরা আসি মুজে। এই জন্য ইহুদি নাসারারা তারা আগে যাচ্ছে, মুসলমানদের ফাটল বাঁধিয়ে দিয়েছে। ইংরেজ 200 বছর শাসন করেছিল, মুসলমানদের উপরে কর্তৃত্ব করেছে, কিন্তু মুসলমানেরা ইংরেজ বিরোধী আন্দোলন করেছে। 15,000 আলেমকে গাছে বেঁধে তাদেরকে ঝুলাই মেরেছে। অসংখ্য আলেমকে রাজপথে তারা হত্যা করেছে। 2টা দল ছিল এই মুসলমানের ইংরেজের পক্ষে, জানেন? খবর রাখেন? কেউ জানেন না। একটা ছিল ওয়াহাবি, আরেকটা ছিল কি আহম্মদী। আহম্মদী যাকে বলা হয়, কাদিয়ানীকে, যে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে যারা দাবি করেছে, এরাই ছিল ইংরেজদের পক্ষে। আর এই ওয়াহাবিরা এরা ফতোয়া দিল ইংরেজদের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, হারাম। তাই ইংরেজদেরকে নাম দিল যে আহম্মদিয়া জামাত কাদিয়ানী। গোলাম আহমদকে যারা নবী মেনেছে, তাম দুনিয়ার মুসলমানেরা কাদিয়ানদেরকে মুসলমান বলে না, ওরা কাফের কাফের কাফের। চিৎকার বলে বলেন আল্লাহ তুমি কবুল করে নাও। এরা কোনোদিন মুসলমান না। আর এই ওয়াহাবিরা যারা মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছে। সুতরাং আজকের বাংলাদেশে তুমি পীর হও, তুমি যাই হও, তুমি যে মাযহাবের হও, ওইটাগুলো তো জিকার বিষয় না। আল্লাহ এক কিনা, কোরআন এক কিনা, কিবলা এক কিনা, এইটা দেখার বিষয়। এই জন্য মুসলমানেরা শুনে রাখুন, মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি দ্বিতীয়টা হলো ঐক্য থাকতে হবে। ঐক্য না হলে তার কোনো ইবাদত বন্দেগী সে কামিয়াবি হতে পারবে না। একা একা কিচ্ছু করা যায় না।
যুদ্ধ করা যায় না, মারামারি করা যায় না, জয় করা যায় না, রাষ্ট্র কায়েম করা যায় না, কোরআনের শাসন কায়েম করা যায় না। একা একা মুসাল্লি হলাম, একা একা নামাজ পড়েও ফায়দা পাওয়া যায় না, শয়তানের পিছনে ঘরে। এই জন্য এই বিধানগুলো দেওয়া হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। সূরাতুল আনআম 159 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা দিন আসার পরে দিন সম্বন্ধে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যারা নানা মতবিরোধ যারা সৃষ্টি করেছে এবং দলে উপদলে বিভিন্ন দলে ফেরকায় তারা বিভক্ত হয়ে গেছে।